আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দর্শক বন্ধুরা কেমন আছেন সবাই? আপনারা জানেন যে বর্তমান সময়ে বাংলাদেশে অন্যান্য জাতের মুরগির তুলনায় ফার্মি মুরগি খুবই জনপ্রিয় হয়ে উঠেছে। তো একই সাথে আপনারা জানেন যে ফার্মি মুরগি কিন্তু অত্যন্ত রোগবালাই কম হয় এবং পালন পদ্ধতি কিন্তু অত্যন্ত সহজ হওয়ার কারণে কিন্তু বর্তমান সময়ে অনেকেই অধিকাংশ খামারিরাই কিন্তু ফার্মি মুরগি পালন করতেছেন। তো সবকিছু ভালোর মধ্যেই কিন্তু মাঝে, মাঝে কিছু সমস্যা তো দেখা যায়। তো তার মধ্যে কমন একটু সমস্যা হলো মুরগি অনেক সময় ঝিমায়। এই ব্যাপারটি অনেকেই আমার কাছে জানতে চেয়েছেন। তো আজকে এই বিষয়টি আপনাদের সঙ্গে আমি স্পষ্টভাবে আলোচনা করার চেষ্টা করব খুব অল্প সময়ের মধ্যে। মুরগিটা কী কারণে ঝিমায় এবং তাদেরকে আপনি কী পদ্ধতি ব্যবহার করে আপনি মুরগিকে সুস্থ করতে পারবেন, খুব অল্প সময়ের মধ্যে ইনশাআল্লাহ আলোচনা করার চেষ্টা করব। তো দর্শক বন্ধুরা, প্রথম কথা হলো আপনার ঘরে যদি মুরগি থাকে, যদি আপনার ৫০ থেকে ১০০ পিসের উপরে মুরগি থেকে থাকে, তাহলে আপনার জন্য কিন্তু সতর্ক হওয়াটা খুবই জরুরি। তো প্রথম অবস্থায় আপনাকে আগে জানতে হবে যে আপনার আপনার মুরগিটা কেন ঝিমাচ্ছে, এই ব্যাপারটি আপনাকে আগে সুন্দরভাবে স্পষ্টভাবে ধারণা নিতে হবে যে আপনার কোন কারণে, কিসের কারণে মুরগিটা ঝিমাচ্ছে। এটা কি খাবারের কারণে, নাকি ঘরের কারণে, নাকি আপনার যত্নের কারণে, নাকি কোন কারণে আপনাকে মুরগিটা ঝিমাচ্ছে, এটা আপনাকে আগে নির্দিষ্ট করতে হবে। তো নির্দিষ্ট আপনি করবেন কিভাবে, তার কিছু বেসিক বিষয় আমি আপনাদেরকে ধারণা দেই। প্রথমে আপনি যদি দেখেন যে আপনার ঘরের ভিতরে যদি মুরগিটা যদি হা করে নিঃশ্বাস নেয়, যদি গড়, গড় করে শব্দ করে, এই জাতীয় যদি কোনো সমস্যা করে, তাহলে আপনি বুঝবেন যে মুরগিটা ঠান্ডা লেগেছে। অবশ্যই মুরগিটা কিন্তু তখন ঝিমাবে। এই একই সাথে অনেক সময় দেখবেন যে যেখানে আপনি মুরগিটা রাখছেন, তো সেখানে জায়গাটা যদি অপরিষ্কার থাকে, নোংরা থাকে, অনেকদিন হয়ে যায় আপনি লিটারটা পরিবর্তন করেন না, স্যাঁতসেঁতে থাকে। এই জাতীয় যদি কোনো সমস্যা হয়ে থাকে, তাহলে কিন্তু আপনার মুরগিটা কিন্তু তখন রোগে অ্যাটাক করবে, তখন কিন্তু ঝিমাবে। রানীক্ষেত এবং গাম্বুরা রোগের যদি কোনো ব্যাকটেরিয়া বা ভাইরাসের যদি সংক্রমণ আসে, তখন কিন্তু মুরগিটা কিন্তু ঝিমাবে। এই যে কয়েকটি বিষয় আছে মুরগিটা ঝিমানোর, কিন্তু প্রধান এই কারণগুলোই কিন্তু সামনে আসে। এটা কিন্তু আপনি নতুন অবস্থায় আসলে জানেন না। তো এই বিষয়গুলো কিন্তু ১ম এ আপনাকে নির্ধারণ করতে হবে। আগে নির্দিষ্ট হতে হবে যে মুরগিটা আমার এই সমস্যাগুলো আছে। এর মধ্য দিয়ে কিন্তু আপনার মুরগিটা এই কারণে ঝিমাচ্ছে। এটা কিন্তু আপনাকে আগে নির্দিষ্ট করতে হবে। তো যখন এই সমস্যাগুলো সামনে দেখবেন, তো অবশ্যই আপনার এই সমস্যাগুলো থেকে আগে আপনি মুরগিকে নিরাপদে করবেন। কিভাবে করবেন? অবশ্যই আপনার ঘরটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন। লিটার যেটা দিবেন, তুষ ব্যবহার করবেন, সেটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন। একই সাথে ঘরকে স্যাঁতসেঁতে করবেন না। একই সাথে আপনার ঘর যদি পর্যাপ্ত আলো বাতাস না থাকে, অবশ্যই আপনি আলো বাতাসের ব্যবস্থা করবেন। একই সাথে আপনার মুরগিকে আগে লক্ষ্য রাখবেন যে নিয়ম অনুযায়ী আপনাকে ভ্যাকসিনটা কমপ্লিট করতে হবে। ভ্যাকসিন যদি আপনি কখনো কমপ্লিট না করতে পারেন, তাহলে কিন্তু আপনার মুরগি যেকোনো সময় কিন্তু যেকোনো রোগে অ্যাটাক করতে পারে। আরেকটা কথা সবসময় মনে রাখবেন যে, যেকোনো রোগেই আক্রান্ত করার পূর্ব মুহূর্তে কিন্তু মুরগিটা আগে অসুস্থ হয়। সেটার প্রধান লক্ষণ হিসেবে কিন্তু ঝিমানো রোগটাই সামনে আসে, যেটাকে আমরা ঝিমানো রোগ বলে থাকি। আসলে এটা বড় ধরনের কোনো রোগ হবে যার পূর্ব লক্ষণ হলো ঝিমানো। কাজেই আপনাকে কিন্তু নতুন অবস্থায় অনেক সতর্ক থাকাটা খুবই জরুরি একটি বিষয়। তো একই সাথে আপনাকে প্রাথমিকভাবে এইভাবে কিন্তু আপনাকে মুরগিটার যত্ন নিয়ে কিন্তু ঝিমানো রোগ থেকে আপনি কিছুটা মুক্ত করার চিন্তা ভাবনা করবেন। এর পরবর্তীতে যদি দেখেন যে আপনার ৫০, ১০০, ২০০, ৫০০ পিসের উপরে মুরগি খামারে আছে, তো সেক্ষেত্রে আপনি অবশ্যই একটা ওষুধ আছে, ওষুধ আপনাকে ব্যবহার করতেই হবে। তো আমরা যে ওষুধটা ব্যবহার করে থাকি র্যানামাইসিন। তো এই ওষুধটা আপনি ১ গ্রাম ১ লিটার পানিতে পরপর ৩ দিন ব্যবহার করবেন। তো একই সাথে অবশ্যই আপনাকে বলব যে আপনার যদি ৫০-১০০ পিসের উপরে হয়ে থাকে, অবশ্যই আপনাকে কিন্তু ওষুধ ব্যবহারের ক্ষেত্রে অবশ্যই সতর্ক হতে হবে। ওষুধ ব্যবহারের পূর্ব যে শর্তটা আছে, সেটা কিন্তু অবশ্যই আপনাকে ভ্যাকসিন কমপ্লিট থাকতে হবে এবং আপনার যদি ১৫০-১০০ পিসের উপরে যদি আপনার মুরগি হয়ে থাকে, তাহলে কিন্তু আপনি এই ওষুধগুলো কিন্তু ব্যবহার করতে পারেন। আসলে সবকিছু কিন্তু নিয়ন্ত্রণ আপনাকে নিজেই করতে হবে বলে বুঝে শুনে করতে হবে। তো আপনি যদি এই পদ্ধতি ব্যবহার করেন, আল্লাহর রহমতে আপনি খুব অল্প সময়ে মুরগিকে সুস্থ রাখতে পারবেন এবং সুস্থ করতে পারবেন। তো দর্শক বন্ধুরা, পরামর্শটি কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানিয়ে যাবেন। আর একই সাথে ভিডিওটি একটু লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। আপনার যদি নির্দিষ্ট কোনো বিষয় জানা প্রয়োজন থাকে, অবশ্যই আমাকে কমেন্টসের মাধ্যমে জানান। আপনার বিষয়টি নিয়ে আমি ইনশাআল্লাহ পরবর্তীতে আলোচনা করব। তো সবাই ভালো থাকবেন। দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।